সব পিছনে নাও, পিছনে যাও, পিছনে সব পিছনে আরো দেখান যায়। So we are going to SK Sir, our mentor, and he will take our brief seminar today. Welcome, sir. Please take your seat. Assalamualaikum. How are you, everybody? করছো কাম হিয়ার আসো আসো সামথিং কাম হিয়ার আমি প্রমাণ করবো আসো আজকে তোমাদেরকে ডিফারেন্স কিছু দেবো ভেবো না সেইটাই যেটা আগে দিয়েছিলাম নতুন কিছু নিয়ে আসছি ওকে তাকে প্রশ্ন করব আমি একটা কারণ সে আইএলস করছে মেবি করছো আইএলস কটা করছো একটা আইএলস একটা স্পোকেন এক্সট্রা টোটাল কটা হয়েছে 10টা 2টা তাহলে আমি গণনায় মনে ভুল আছি তোমরা পাকা স্যারকে প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্রামে একজন টিচার ছিল এই আনসারটা দেওয়ার জন্য এটা একটা বেসিকের ইংলিশ কি তার ইংলিশ বেসিক আমাদের গ্রামে একজন টিচার ছিল কে বলতে পারবা হাত তুলো ওকে ফাইন তুমি বলছো এদিকে আসো কাম হিয়ার সো ডোন্ট কাম হিয়ার আসো এদিকে আসো আসো স্যার সাহসী গার্ল একটা পাইছি আর বাকি যারা আছে তারা ভিতরে ঠিকও মাইট দিতেছে কিন্তু মাইট চলের ঠিক আছে না মাইট চলতেছে কিন্তু তার ভিতরে মাইন্ড নাই অত বেশি সো তুমি নেক্সট স্টেপ তার কাছে দাও এটা আনসার দিবে তুমি এই অ্যান্সারটা জানো আমাদের গ্রামে একজন টিচার ছিল এই অ্যান্সারটা জানো শেয়ার করিলা ফাইন ওকে টেল বলো আমাদের গ্রামে একজন টিচার ছিল ইংলিশটা কি বলে দেয়ার ইন আওয়ার ভিলেজ রাখো তোমারটা হয় না অ্যান্সার দাও সো সিট আর কি 5 কেজি এখন আমি চেঞ্জ করতেছি 50 কেজি আমার বাইকে দিলাম আর 5 কেজি আমি নিলাম বলো তো নেওয়া সম্ভব হবে হবে না তাহলে খেয়াল করো যেহেতু সম্ভব হবে না ঠিক তেমনি তোমাদেরকে দিয়ে যদি কোনো প্রতিষ্ঠানে শুরুটা করে কি দিয়ে টেন্স দিয়ে বলো তো টেন্সের লেভেলটা টেন্স দিয়ে শুরু করে ইংলিশটা তাহলে তুমি মনে করে নিবা তুমি ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই দুর্বল হয়ে যাবা মানে তোমার না শেখার সম্ভাবনাটাই বেশি আসবে কথা কি বুঝাইতে পারছি আমার সাথে একমত আছো নি টেন্স দিয়ে আর কার কার প্রতিষ্ঠানে তোমরা স্পোকেন করছো যে তোমরা পড়ছো এরকম কি তৈরি হয় একটা দেশ আর কতগুলো দেশ নিয়ে কি তৈরি হয় আনসার রং ক্ল্যাপ দিতাম আসতাম ক্ল্যাপটা দিতে পারতাম না কারণ একটা মহাদেশ তৈরি হয় পরে একটা পৃথিবী তৈরি হয় রাইট আনসার তাহলে আমার জন্য ক্ল্যাপ দাও সবাই ক্লিপটা করবে না রাইট তাহলে আনসার এখন আমি যে ইংরেজি শিখাইতে যাবো আগে তোমাদেরকে এই জিনিসটা শিখাইছি যে গ্রাম থেকে পৃথিবী পর্যন্ত আমি ইংলিশ কিভাবে বলবো আগে যদি রুলসটা না জানি তাহলে ইংলিশ বলতে পারবো না এর জন্য এই জিনিসটা শেখানো আমি কিন্তু যাদের হাতে বোঝা যান না হ্যাঁ আচ্ছা যদি বোঝা না যায় আমি একটু বলে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো আইডিয়ার করে নিতে পারবা কারণ তোমরা তো বকলম পাস না অবশ্যই বারান্দাত গেছো ঠিক না এর জন্য তোমাদেরকে ইশারা দিলেই বুঝতে পারবা প্রথমে লেখা দেয়ার আর এ স্টুডেন্ট কি লেখা দেয়ার আর এ স্টুডেন্ট ইন আওয়ার স্কুল দ্বিতীয়টা হচ্ছে দেয়ার ওয়ার 2 স্টুডেন্ট ইন আওয়ার স্কুল প্রথমটা লেখা দেয়ার ওয়াজ এ স্টুডেন্ট ইন আওয়ার স্কুল দ্বিতীয়টা লেখা দেয়ার ওয়ার 2 স্টুডেন্ট ইন আওয়ার কি স্কুল এই লেখাটা মনে মনে 3 বার পরে একটু হালকা সাউন্ড করে দেখি সবাই নেতা ছিল ইংলিশ কি হবে দেয়ার বলো দেয়ার ওয়াজ এ লিডার ইন আওয়ার কি
বিশ্বনাথ এরিয়া আমি বলবো ইংলিশ হচ্ছে নি, তাহলে আমার কয় মিনিট গেল? কয় মিনিট গেছে? ঠিক আছে নি? সবাই বলো ঠিক আছে। এখন আমি আর একটু ব্যঙ্গে বলি, আমাদের বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিল, ইংলিশ কি হবে? দেয়ার ওয়াজ এ প্রাইম মিনিস্টার ইন আওয়ার বাংলাদেশ। বলো কার কার সাথে আমার মতের সাথে মিল হয়েছে? ঠিক আছে নি? এখন আমি ইচ্ছা করলে কি পৃথিবী থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত বলতে পারবো? পারবো তো? তাহলে যদি তোমাদের সাথে আর আমাদের এক হয় তাহলে অলরেডি 10 মিনিট লাগছে নাকি? 10 মিনিট লেগেছে? লাগছে না তো? ফাইন, তাহলে ক্ল্যাপ দাও, বিগ একটা ক্ল্যাপ। আর এইভাবে যদি লজিক অ্যান্ড টেকনিক দিয়ে যদি ক্লাস করানো হয়, আই থিঙ্ক দ্যাট যত গাদা নাম্বার আছেন তারা পারবা। আর যারা ভালো মেধাবী আছে না নি, ক্লাস করানোর কোনো মানে আসে না। 10 মিনিটের মধ্যে যদি তুমি এরকম একটা রুলস নিয়ে যাইতে পারো আর হাজার হাজার ইংলিশ বানাইতে পারো, তাহলে তুমি মনে করলো 20টা বা 30টা রুলস তুমি জানো, তাহলে তুমি ইংরেজিতে বলতে পারবো না কম বেশ? পারবা? ওকে, সাথে সাথে 5 থেকে 10 মিনিট আমি আরও একটা ইংলিশ বলতেছি, খেয়াল করো। স্টুডেন্ট কেউ আসো, বলতে পারবা? নাই, সাহস দিচ্ছে না, কিছু জানা আছে কিছু জানা নেই। ওকে, আমি একজন একটু প্রশ্ন করে দেখি। হুজুর কাম হিয়ার, ডোন্ট মাইন্ড, মনে কিছু না, মনে মাইন্ড করার কিছু নাই। তোমাকে কি তেমন প্রশ্ন এরপরে কইলে কি দা বন্ধু আর একটা প্রশ্ন করতাম নি? কয় করো কৌসে আনা আনা দিয়ে কি একটা প্রশ্ন করে না আরবিতে?